গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? তো 2-3 দিন আমি বড় ভিডিও এখন আমি না আসলে ব্যাপারটা হচ্ছে বড় ভিডিও তো দিতে পারি না, সেই জন্য আমি দিই না। ওই মেয়ে যবে তৈরি করে দেবে তবে গিয়ে আমি ভিডিওটা দিই। আর আমার এমনিতেও শরীরটা একটু কদিন ধরেই ভালো যাচ্ছে না, বুঝতেই পারছো। এমন এক রোগ, আমি জানি না আর শরীরটা এইভাবে কতদিন চলবে। তবে যত দিন যাচ্ছে তত জানি মনে হচ্ছে শরীরের অসুস্থতার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। যে একটা দিন হয়তো ভালো থাকলাম, তারপরে হয়তো আবার সেই খারাপ। বেশ কদিন চললো, এরকমভাবে চলছে। তো যা এরমভাবেই যতদিন চলে কী করব, কিছু তো করার নেই। তো আমি এখানে দেখো ঠাকুরকে দিয়ে নিচ্ছি। তো আমার ঠাকুরটা না সুন্দরভাবে সাজিয়েছি। একেবারে জবা ফুল, এত গাছে জবা ফুল হয়েছে, এত গাছে জবা ফুল হয়েছে। আর এই সময় দিয়ে দেখবে জবা ফুলটা না খুব বেশি পরিমাণে হয়। আর এটা হচ্ছে আমার বড় মা, তারা মা। তো তোমাদের তো আগেই দেখিয়েছি। আর ছেলে আর বর দুজনে মিলে গেছিলো কলেজ স্ট্রিটে বই কিনতে। তো সেখান থেকে গিয়ে বই খাতা দুটোই কিনে এনেছে। আর কিনে এনে না আমার বর আর হাত তুলতে পারছে না, এত ভারী ভারী জিনিস তো নিয়ে এসছে। তো শিয়ালদা অবধি নিয়ে এসছে, আবার শিয়ালদা থেকে আবার ট্রেনে উঠে আবার যে বাড়িতে হাতে ধরে নিয়ে এসছে না, তো ভীষণ ব্যথা হয়েছে। আর আমার জন্য এনেছে একটা পঞ্জিকা। তো আমার নালে না আমার একটু দেখতে অসুবিধা হয় বলে বলছে দাঁড়াও তোমাকে একটা পঞ্জিকা এনে দেব। তো সেই জন্যই আমার জন্য পঞ্জিকাটা এনেছে। আর যেহেতু পয়লা বৈশাখে গেছে, তো সেই জন্য যেখান থেকে বই কিনেছে সেখানে একটা মিষ্টির প্যাকেটও দিয়েছে। না না, কোল্ড ড্রিঙ্কসটা দেয়নি, যেটা দেখছো সেটা দেয়নি, সেটা আমার ছেলে কিনে এনেছে। আর এই মিষ্টির প্যাকেটটা ওরা দিয়েছে, যেহেতু পয়লা বৈশাখে তো সবারই দোকানে পুজো হয়, সেই জন্য ওরা মিষ্টিটা দিয়েছে। আর মিষ্টির ভেতরে না ঝুড়ি ভাজা, ছোটো ছোটো কি ভালো খেতে ঝুড়ি ভাজাটা। তো আমি খাইনি, আমি খালি দেখেছি। আমি হচ্ছি এখন বর্তমানে দর্শক, সব কিছুই খালি দেখে বেড়াই। খাওয়ার নামে দেখা নেই, খেতেই তো ভয় লাগে। আর এখানে করেছিলাম জানো এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা এত সুন্দর মনে হচ্ছে জানি, ঠিক অনুষ্ঠান বাড়ি এঁচোড়ের তরকারি যেরকম হয় ঠিক তেমনি হয়েছিল এঁচোড়ের তরকারিটা। আর ডাল সব খেয়ে নিই, আর এইটুকুনি লাউ দিয়ে ডালটা ছিল, সবই খাওয়া হয়ে গেছিলো। তো আর এইখানে করেছিলাম আমি মাছের ঝাল, সর্ষে দিয়ে করেছিলাম মাছের ঝাল। রোজ রোজ আর পেঁয়াজ দিয়েও ভাল লাগে না, আর আলু দিয়েও ভাল লাগে না। আর আমার ছেলে মেয়ে দুজনে মিলে বলেছিল যে রাত্রেবেলা অন্য বাইরে খাবে, আর সেই জন্য বাবা আমাদের একটা বিরিয়ানির প্যাকেট এনে দেবে। তো ওদের জন্যই একটা প্যাকেটই এনেছিল, কারণ হচ্ছে বেশি আনলে আবার শরীর খারাপ হবে। সেই জন্য রাত্রেবেলা যেহেতু আবার অন্য জায়গায় খাবে, তো সেই জন্য ওরা দুজনে মিলেই এইটা ভাগ করে খেয়েছিল। আর আমি তো আগেই বলেছি আমি সব কিছুরই দর্শক, খালি দেখি যে কে কী খাচ্ছে, কী হচ্ছে। খেতে পারি না, তো খেতে গেলে আমার শরীরটা খারাপ হয়ে যায়। আর রাত্রেবেলা গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানেই খাওয়া দাওয়া করেছে, সেখানেও কিন্তু আমি দর্শকই ছিলাম। সামান্য একটু ছিঁড়ে আমি মুখে দিয়েছিলাম, আর বাদবাকি সবাই ওরা খেয়েছিল। আমি একটু শুধু ছিঁড়ে মুখে দিয়েছিলাম। তো এত দেরি হচ্ছে খাবারটা দিতে, অর্ডার করেছি অনেক আগে, তো আমাদের এটা বাড়িতে আস্তে আস্তে 11:30 বেজে গেছে। তো আমার মেয়েও, আমরা চারজনেই গেছিলাম আর বসেছিলাম। যেহেতু একতলা দোতলায় সিট ছিল না, তাই তিনতলায় আমরা ছাদে বসেছিলাম। আর ছাদে এত সুন্দর হাওয়া ছিল, ফ্যানও ছিল অবশ্যই, কিন্তু হাওয়া ছিল না যে ভীষণ ভালো লাগছিল। আর চারিদিকে গাছ টাছ, তো পরিবেশটাই ঠিক অন্য রকম ছিল। আর এখানে আমার বর নিয়েছিল মোগলাই, আমার মেয়েও নিয়েছিল মোগলাই, ডাবল ডিমের মোগলাই ওরা
নিয়েছে। আমি তো একটু ওদের থেকেই আমি নিয়েছি। আমি আগেই বলে দিয়েছি আমি খাবো না। আমি কেন জানি বাইরে খেয়ে না আমি সহ্য করতে পারি না। আর ভাজা পোড়াটা এখন আমি একদম অসুস্থ হওয়ার পর থেকে না ভাজা পোড়াটা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি। ওই যে দেখছো আমার ছেলে আমাকে দিয়েছিল, সেখান থেকে আমার ছেলে একটুখানি খাচ্ছে আর আমি শুধু একটু ছিঁড়ে নিয়েছিলাম, বাদবাকিটা ছেলেও একটুখানি খেয়েছে, কারণ ওর জন্য অন্য দেয়া হয়েছিল। ও রাইস খাবে আর চিকেন খাবে বলে ও ওর জন্য অন্য অর্ডার দেওয়া হয়েছিল। আমার ছেলে এই দেখো চিকেন আর রাইস দুটো মিলে খাচ্ছে। ওখান থেকে আবার সামান্য একটু আমার মেয়ে আবার নিয়ে বলছে মা কি ভালো লাগছে, একটু খেয়ে দেখো না। আমি বললাম না বাবা আমি খাবো না। তবে হ্যাঁ একটা চিকেন আমি খেয়েছিলাম। আর বাইরে যে ওয়েদারটা ছিল মনে হচ্ছিলো জানি ঝড় উঠবে, একটু ভয় পাচ্ছিলাম যে ঝড় উঠলে বাড়ি যাব কী করে, কারণ এতটা রাস্তা হেঁটে যেতে হবে। যাকে লাস্ট পর্যন্ত আর ঝড় ওঠেনি, ভালোভাবেই আমরা বাড়িতে এসে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূর না, মিনিট 15 রাস্তা। যাক তোমাদের সঙ্গে বেশি গল্প করছি না, টাটা।